আমি কম কিসের? আবার দুটো ডেলিভারি একই রকম। এখন তুমি আমার কথা ভাবতে পারো, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাপ্রোচ। একটা কাছে গিয়ে চোখে চোখ মিলিয়ে তুমি আমার কথা ভাবতে পারো, একটা ইউ মিন দ্যাট। খুব সো জাজেস, আপনারা ডিসাইডেড যে রাইসা মমতাজ মেহেদী ওয়েটিং জোন থেকে সরাসরি সুপারস্টার লাইটিং জোনে যেতে পারবে কিনা? আশা করি যে সামনে তুমি কোনো না কোনো উপায় পাবে স্টার হওয়ার। আর স্টার হওয়া জীবনে বড় অ্যাম্বিশন থাকা উচিত, অ্যাম্বিশাস হওয়া উচিত। কিন্তু আমার মনে হয় আমাদের নিজেরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখে লক্ষ্যটা ঠিক করা উচিত। সো বেস্ট অফ লাক। সো রাইসাকে আমরা বিদায় জানাচ্ছি। So viewers, let's welcome to our next contestant. Sagar Moitri coming is from Cox's Bazar. হ্যালো, আপনার সম্পর্কে একটু বলেন। সাগর মৈত্রী। আমি রামপুরা থেকে এসেছি। আমি থিয়েটার করছি আর পাশাপাশি অভিনয়। আমরা তাহলে আপনার পারফরমেন্সটা আগে দেখে নিই, আপনার সম্পর্কে আরও জানতে Sure. পারি। ফরহাদ, কি ব্যাপার ফরহাদ, শুনতে পাচ্ছেন না? কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে আমি এত করে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? বিথি, বিথি, কেন তুমি সময় নষ্ট করছো আমার পেছনে? আর তুমি তো জানোই যে আমি কে। কে আপনি? হয়তো ভালো লোক না। এইভাবে কেন কথা বলছেন? কেন তুমি জানো না? না, বিথি, আমার বাবার কথা তো তুমি সব শুনলে। আমার বাবা, যাকে কিনা আমি ফেরেস্তার মতো ভেবেছি, দেখেছি, সে কিনা আজ। আর আমার বোনকে তো তুমি দেখছোই। বিথি, আমার মনে হচ্ছে কি জানো, আমার মনে হচ্ছে আমার বোন আসলে খারাপ, আর সাথে আমিও। কাউকে যদি দোষ দিতে হয় সেটা তো আসলে আমি। আমার জন্যই আপনাকে এরকম একটা সিচুয়েশনে পড়তে হলো। বন্ধুর কাছে, পরিবারের কাছে, সবার কাছে ছোট হয়ে গেলেন। অন্তত তোমার চোখে তো না, আর সেটাই বা কম কি। তাহলে কেন পালিয়ে যাচ্ছেন আমার থেকে? তুমি বললে যাব না। না, যাবেন না। সত্যি তুমি এটা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি যাব না, কিন্তু এখানে আমি থাকবো কোথায়? সেটা আমি দেখব। কেমন লাগলো? ভালো, কিন্তু আরো ভালো করা যেত। কোথায় আরও ভালো করা যেত? বাবার যে ডায়লগটা দিচ্ছি, ডেপথ অফ ডায়লগটা, ওইটা ইমোশনটা আরও বেশি ক্রিয়েট করা যেত। যে আমি জানতে পারলাম যে আমার বাবা একটা খারাপ কাজ করেছে, তো যে মানুষটাকে আমি ফেরেশতা ভাবলাম, তো ওখানে আরও একটু বেশি আমার মনে হয় যে এক্সপ্রেশন দেওয়া বা চোখের একটু আইবলের একটু শিফটিং, আমার মনে হয়েছে এটা। বাবাকে আমি যাকে ফেরেশতা বলে ভেবেছি